See, as you know that we follow all developments which have a bearing on our security and our interest very closely, and we take these things very seriously and take action as appropriate. On the question of the statement that you referred to made by a Bangladeshi senior leader, we have taken this up with the Bangladeshi government. We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. That we have strongly protested against this with the Bangladesh government. অখণ্ড বাংলাদেশ গড়ার দিবাস্বপ্ন ইউনূসের উপদেষ্টার কড়া ভাষায় জবাব ভারতের বিদেশ মন্ত্রকের। ভারত দখল করার দিবাস্বপ্ন দেখে জনসমক্ষে আলটপকা মন্তব্য করে চলেছেন বাংলাদেশ সরকারের একাধিক কর্তারা। অখণ্ড বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় ইউনূসের কাছের লোকের পোস্ট ঘিরে তীব্র বিতর্ক মাথা চাড়া দেয়। শুক্রবার মাহফুজের এই পোস্টের তীব্র বিরোধিতা জানান ভারতের বিদেশ মন্ত্রক। সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দেন, জনসমক্ষে আলটপকা মন্তব্যের সময় মাথা যেন ঠিক থাকে। মাহফুজ আলমের অখণ্ড বাংলাদেশের দাবি নিয়ে নাম না করে রণধীর জয়সওয়াল বলেন, আমি সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে করিয়ে দিতে চাই, জনসমক্ষে কোনো মন্তব্য করার সময় যেন কি বলছি সেটা মাথায় থাকে। সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে দেখিয়ে পোস্ট করেছিলেন মাহফুজ আলম। পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হতেই তা সরিয়ে দিতে বাধ্য হন মাহফুজ। গত বিজয় দিবসে দীর্ঘ এই পোস্ট করেন ইউনূসের ডানহাত উপদেষ্টা তথা বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি মাহফুজ আলম। পোস্টে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর পূর্বের 7 রাজ্য দখল করে অখণ্ড বাংলা তৈরির হুমকি দিয়েছিলেন মাহফুজ। অখণ্ড বাংলাদেশের ম্যাপ তৈরি না হলে পূর্ণ স্বাধীনতা অর্জন হবে না বলেও পোস্টে দাবি করেছিলেন মাহফুজ। মাহফুজের পোস্টে বাংলাদেশেও তীব্র নিন্দা জানানো হয়। বাংলাদেশের উপদেষ্টার এমন পোস্টে ভারতকেই আরও বলার সুযোগ করে দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশের বিশিষ্টদের এক অংশ। মাহফুজ অত্যন্ত ক্ষতিকর কাজ করেছেন বলেও তাঁদের মত। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ, আমি সারিয়া। প্রতিবেদনটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।